আপনি কি জানেন অস্টিওপোরোসিস এমন একটা রোগ যাতে অল্প পরিমাণে অর্থাৎ হালকা আঘাত লেগেও আমাদের শরীরের হাড়গুলো ভেঙে পড়তে পারে। যদি না আমরা এখনই সচেতন না হই তাহলে বয়স বাড়ার সাথে সাথে এই অস্টিওপোরোসিস সমস্যার কারণে খুব অল্প পরিমাণে চোট লেগেই আমাদের হাড়গুলো ভেঙে যেতে পারে। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বয়স বাড়লেও আপনি এবং আপনার পরিবার অস্টিওপোরোসিসের হাত থেকে বাঁচতে পারবেন। অস্টিওপোরোসিস সম্বন্ধে পুরোটা ভালোভাবে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে তাহলে আমরা জেনে নেই যে অস্টিওপোরোসিস তাহলে কি। সাধারণত 30 বছর বয়স পর্যন্ত আমাদের শরীরের হাড়ের গঠনই চলতে থাকে। তারপরে আমাদের শরীরের থেকে ধীরে ধীরে হাড় ক্ষয় হতে শুরু করে। এরপরে একটা সময় আমাদের হাড় প্রচুর দুর্বল হয়ে পড়ে, যার ফলে শুরু হয় অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস সাধারণত বয়স্ক নারীদের ক্ষেত্রে বেশি হয়, বিশেষ করে যাদের মেনোপজ হয়ে গেছে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। এছাড়া দীর্ঘদিন ধরে যদি স্টেরয়েড নেন অর্থাৎ বিভিন্ন যারা এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে স্টেরয়েড নেওয়ার একটা প্রবণতা অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে খুব দ্রুত অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পরিবারে যদি অলরেডি কারোর অস্টিওপোরোসিসের ইতিহাস থাকে বা হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু আপনার অস্টিওপোরোসিস তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া এক্সারসাইজ না করা, অতিরিক্ত ধূমপান, মদ্যপান এই সমস্ত কিছু অস্টিওপোরোসিস তাড়াতাড়ি ডেকে আনে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ, শরীরে যদি ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাব থাকে তাহলেও কিন্তু খুব দ্রুত অস্টিওপোরোসিস ধরা পড়বে। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্রথম দিকে সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না। হঠাৎ করে কি হয়, অল্প পরিমাণে কোথাও চাপ লেগে বা চোট লেগে আমাদের হাড়গুলো ভাঙতে শুরু করে। তারপরে এই হাড় ভাঙার পরে দেখা যায় যে কোথাও কোথাও হয়তো পিঠে অথবা পাঁজরে এই সমস্ত জায়গায় ব্যথা অনুভব হচ্ছে, অর্থাৎ তখন বোঝা যায় যে আমাদের হাড় অলরেডি ভেঙে গেছে। যাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক বেশি থাকে তাদের অনেক ক্ষেত্রে বোন স্ক্যান, তারপরে ডেক্সা স্ক্যান এই সমস্ত স্ক্যান করে আগে থেকেই ঝুঁকিটাকে নির্মাণ করে নেওয়া হয়। এবার কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের অস্টিওপোরোসিস অনেকটা আটকাতে পারে, যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ সমস্ত খাবারগুলো, যেমন দুধ, দই, টোফু, পনির, তারপরে পালং শাক এই সমস্ত খাবারগুলো। তারপরে ভিটামিন ডি খুবই প্রয়োজন আমাদের হাড় মজবুত রাখার জন্য, তার জন্য সূর্যরশ্মি, ডিমের কুসুম, তারপরে বিভিন্ন সালমন বা টুনা ফিশ এই সমস্ততে ভিটামিন ডি পাওয়া যায়। এগুলো আমাদের হাড় শক্ত রাখতে সাহায্য করে। এছাড়া বাদাম, বীজ, কলা, ডাল এই সমস্ত কিছুতে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক অনেক বেশি থাকে, যেগুলো আমাদের বোনের মিনারেলস এর পরিমাণ সঠিক রেখে হাড়কে মজবুত রাখে। আর কফি, সোডা, অ্যালকোহল এই সমস্ত থেকে দূরে থাকুন, এগুলো আমাদের হাড়ের ডেনসিটি ধীরে ধীরে কমিয়ে দেয়। এছাড়া হাড়কে শক্ত রাখতে নিয়মিত এক্সারসাইজ গুলো করার চেষ্টা করুন, জগিং করার চেষ্টা করুন। এই সমস্ত কিছু আমাদের হাড়কে মজবুত রাখতে অনেক সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে যাদের হাড় ভাঙার ঝুঁকি অনেক বেশি থাকে তারা অবশ্যই একবার ডক্টরের পরামর্শ নিন। আর যাদের অলরেডি হাড় একবার ভেঙে গেছে তারা নিয়মিত চেক আপে থাকবেন, না হলে ভবিষ্যতে আবার একই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আরো যে বিভিন্ন যে ওষুধগুলো আছে সেগুলো অ্যাড করে আমাদের হাড়কে মজবুত রাখার চেষ্টা করতে হবে। তা না ছাড়া যদি আমরা এড়িয়ে চলি ব্যাপারটাকে তাহলে বারবার এই সমস্যা হয়ে ভবিষ্যতে বিভিন্ন জটিলতাও দেখা দিতে পারে। তাহলে একটা হেলদি হাড় বা বোন রাখতে আমাদেরকে কি কি একটা রুটিন পালন করা উচিত? অবশ্যই সকালে একবার সূর্যের রোদে হাঁটার চেষ্টা করুন। ক্যালসিয়াম আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাবার চেষ্টা করুন। আমাদের সারা দিনে 1000 থেকে 1200 মিলিগ্রামের মতো ক্যালসিয়ামের দরকার হয়। সেগুলো যেন আমাদের বিভিন্ন খাবার আর সূর্যের আলো থেকে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া সপ্তাহে রেগুলার এক্সারসাইজ করা আর বিভিন্ন ব্যাড হ্যাবিটস গুলো যেমন ধূমপান, অ্যালকোহল পান এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তাহলে বয়স বাড়ার সাথে সাথে অথবা অল্প বয়সেও যদি অস্টিওপোরোসিসের সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো পালন করুন। নিয়মগুলো খুব একটা কঠিন না, এগুলো পালন করা খুবই সহজ। আপনার হাড় মজবুত থাকলে ভবিষ্যতে অন্যান্য বিভিন্ন জটিলতা থেকে এড়ানোও অনেক সম্ভাবনা থাকে। তাই অস্টিওপোরোসিস নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।